গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার একটা ছোট্ট চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে। তো তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি আজকে শুরু করছি আমার ভিডিওটা। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেষ পর্যন্ত দেখো এবং আমার সঙ্গে যুক্ত হয়ে থাকো। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে তোমরা যদি সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই যাবার সময় একটা ছোট্ট সাবস্ক্রাইব ও লাইক করে দিয়ে চলে যেও। তো দেখো বন্ধুরা, সকাল থেকেই আমি কিন্তু আমার যে প্রতিদিন আমি যে কাজগুলো করি সেই কাজগুলো করছি, কিন্তু আজকে কিন্তু আমার অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর ঘুম থেকে উঠতে যেহেতু বেলা হয়ে গেছে সেহেতু আমি সকালের কাজগুলো করে নিয়েছি। আর আমি কিন্তু আজকে সূর্যোদয় দেখতে পাইনি, কারণ সূর্য উঠে পড়ার পরে কিন্তু আমি মন্দিরে গেছি। আমি তো তোমাদের বলেইছি যে সকালবেলা উঠেই আগে আমি ঘরটা মুছে নিই। তা যেহেতু আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে সেই জন্য ঘর মুছে তারপরে আমি মন্দিরে গেছি। আর দেখো না, সূর্যোদয়টা দেখতে পেলাম না। আর যে দাদা মন্দির পরিষ্কার করে সেই কিন্তু এসে গেছে মন্দিরে। তোমাদের আগের দিন আমি কার্তিক ঠাকুর দেখিয়েছিলাম যে কার্তিক ঠাকুরকে আমাদের এই বটগাছের গোড়ায় বসিয়ে দিয়ে যায়। তো দেখো কতগুলো কার্তিক ঠাকুর এসেছে। আমি যখন রাত্রিবেলা তোমাদের দেখিয়েছিলাম তখন 3টে এসেছিল, তারপরেও কিন্তু আরও অনেকগুলো এসেছিল, কিন্তু আমি আর বেরোইনি জানো বাড়ি থেকে। তা এই যে সকালবেলা এসেছি, সকালবেলা এসে দেখছি দেখো এই কতগুলো কার্তিক, আবার এক একজনের জানো তো জোড়া কার্তিকও ফেলেছিল। সেই জোড়া কার্তিকের জন্য কিন্তু আরও হয়েছে। এবার অন্যান্য বছরে কিন্তু আরও বেশি কার্তিক পড়ে। এই যে ওপরটা দেখছো, এই যে মনসাতলাটা, এই মনসাতলাটা কিন্তু পুরো ভর্তি থাকে। আর শুধু কার্তিক না, আবার সখীও দিয়ে গেছে। এই দেখো, যেসব পরিবারে মেয়ে থাকে না তাদের কিন্তু সখী দেওয়া হয় এবং সখী পুজো করতে হয়। তা আমি দেখো গেছি বলে একটুখানি দেখেও নিলাম ভালো করে। কার্তিক ঠাকুরগুলোকে এত সুন্দর লাগছিল গো, কী বলবো। তারপরে আমি মাকেও একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে নিয়ে এবার আমি সোজা বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে কিন্তু আমি রান্নাঘরে চলে যাব। তা রান্নাঘরে এসেই তো আমার প্রথম কাজ, কারণ আমি তো বললাম যে সব কাজ মোটামুটি করে নিয়েই আমি মন্দিরে গিয়েছিলাম। তা রান্নাঘরে এসেই আমি আগে প্রথমে চা করে নেব একটুখানি, কারণ চাটা খাবো, তারপরে আমি অন্য কাজে হাত দেবো। আর এই দেখো এই ফুলটা, ফুল না, এই পাতা গাছটা যেটা লাগিয়েছিলাম আমি সেটা রোজ কেন ধুচ্ছি জানো তো? তোমরা হয়তো ভাবতে পারো যে প্রথম নতুন বসিয়েছি বলে তাই জন্য ধুচ্ছি না গো। এই রান্নার পাশে রাখা আছে না, সমস্ত তেলটা ওর মধ্যে ধরে নিচ্ছে, তাই জন্য আমি ধুচ্ছি। আর এই দেখো আগের দিন সেই তোমাদের দেখিয়েছিলাম যে আমি ডুমুর পেড়েছিলাম, সেই ডুমুরগুলো কেটে নিয়েছি, নিয়ে আর প্রেশার কুকারে একটু হলুদ, নুন আর একটু তেল দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। তেলটা আমি কেন দিলাম বলো তো? যেহেতু ওটা আঠা জাতীয়, প্রেশার কুকারের ভেতরে দেখবে যে আঠা চিটচিট করে, সেইটা লাগবে না, সেই জন্য আমি একটুখানি তেল দিয়ে দিলাম। যার কারণে দেখো প্রেশার কুকারের ভেতরটা কিন্তু একদমই আঠা লাগেনি। আমি এইটা একটু সেদ্ধ করে জলটাকে ফেলে দেবো। তারপরে আমি একটু আলু কাটবো কেটে। এই আলুটা ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভালো করে নেড়ে, আর ওইটা দিয়ে তোমার ডুমুর সেদ্ধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আর একটু হলুদ, একটু নুন আর অল্প একটু মিষ্টি দিয়ে তরকারিটা করে নেব। আর এটা গোটা ছোলা দেয়, ছোলা ভেজানো, আমার কাছে গোটা ছোলা ছাড়ানো ছিল বলে আমি সেইটাই কিন্তু তরকারিতে দিয়ে দিয়েছি। আর নামানোর আগে একটুখানি ঘি দেব। আর যেহেতু এটা ডালনা সেই জন্য কিন্তু এতে একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো কিন্তু এর সঙ্গে যাবে। তা দেখো তরকারি হয়ে গেছে, এটাই আমি দুবেলার মতো করে নিয়েছি। আর রুটিও করে নিলাম। আর এই তরকারি দিয়েই কিন্তু আমি সকালের টিফিনটা সেরে নিলাম, আর বাকি তরকারিটা রেখে দিলাম আমি বিকেলে খাবার জন্য। তো এবেলা আর বিশেষ কিছু রান্না করব না জানো। মেয়ে বলছিল মা আজকে মাছ টাছ কিছু করো না, ভালো লাগছে না খেতে। তা আমি আজকে ঠিক করলাম যে একদম হালকা রান্না করব। তাই জন্য দুজনের মতো ভাত, যেহেতু ওর বাবা বাইরে চলে গেছে, আমাদের দুজনের ভাত হচ্ছে, সেই জন্য ছোট জায়গায় ভাত করেছি। আর ভাত করব, একটুখানি ডাল আর উচ্ছে শিম বেগুন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করব। আর এই যে ডিম ভাজা করে নিচ্ছি। আগের দিন একটা ডিম ফেটে গিয়েছিল জানো, সেটা ভেজে আর ভাতের সঙ্গে খাচ্ছিলাম। তা খুব ভালো লাগছিল ডিম ভাজা দিয়ে ভাতটা খেতে। আমরা বিশেষ ডিম দিয়ে ভাত খাই না, তবুও ডিম ভাজা দিয়ে কিন্তু ভাতটা খেতে ভালো লাগছিল। একঘেয়েমি দেখবে মাছ খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তা কেন কি জানি আমাদের আর এখন মাছ খেতে ভালো লাগছে না, তাই জন্য ডিম ভাজা করে নিলাম। আর ওই যে ভাজাটা, আর আমার মেয়ে যেহেতু একদমই শুকনো খেতে পারে না, তাই জন্য ওর জন্য তো আমাকে একটু মসুর ডাল করতেই হবে। কারণ মসুর ডালটা আমি একদম পরে বসিয়ে দেবো গ্যাস ট্যাস মুছে, কারণ ওটা একটু নিরামিষে থাকবে। নিরামিষে থাকলে আমরা বিকালেও কিন্তু রুটিতে খেতে পারবো। আর যেহেতু বিকেলে ওই ডুমুরের তরকারি একটু শুকনো শুকনো,
সেহেতু আমার মেয়ের কিন্তু একটু ডাল লাগবে, সেই জন্য আমি ডালটা একটু বেশি করেই বসিয়ে দিয়েছি। ডাল, ডিম ভাজা আর ওই উচ্ছে ভাজা দিয়ে কিন্তু আমাদের দুপুরের ভাতটা খাওয়া আমার সারা হয়ে গেল। এরপরে আমি কিন্তু আবার চলে আসবো বিকেলবেলা। এই দেখো আমি আমাদের গাছের একটা লাস্ট পেঁপে, সব পেঁপেকে পেরে নিয়ে চলে গেছে জানো। যাই হোক, এই পেঁপেটা কেটে রেখেছিলাম, সেটা আমরা খাবার পরে খেলাম। দেখো না আমি ভয়েস দিচ্ছি, আর আমাদের পাশের বাড়ির একটা কুকুর আছে, সে না সমানে কেঁদে যাচ্ছে জানো তো। মানে কুকুর কাঁদলে কীরকম খারাপ লাগে না, দেখো না আমি ভয়েস দিচ্ছি আর সমানে কেঁদে যাচ্ছে, বললেও কথা শুনছে না। তাও ওদের তো কোনো দোষ নেই বলো না, ওরা তো অবলা জীব, ওরা যা দেখবে তাই হবে। আমার না ভীষণ ভয় লাগে যেন কুকুর কাঁদলে। আর যতবারই না আমাদের পাড়াতে কুকুর কাঁদে ততবারই কিন্তু কেউ না কেউ একজন মারা যায় জানো। আর সেই জন্য না আমার ভীষণ ভয় লাগে এই কুকুর কাঁদলে। তাই এত বিচ্ছিরি লাগছে যে কি বলবো, কিছু বললেও হয় না, বাড়ির লোককে বললেও কিছু শোনে না জানো। তা এটা হয়তো অনেকেই ভাবে কুসংস্কার, এগুলো মানতে হয় না, কিন্তু জানো আমি কিন্তু কুসংস্কারকে মানি না, কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু মানি, যেটা কিন্তু একদম ফলে যায়। আমি দেখেছি আমাদের পাড়াতে যতবার এরকম করে কুকুর কাঁদে না, ততবারই কিন্তু কেউ না কেউ একজন করে মারা যাচ্ছে পাড়াতে। এত বাজে লাগছে কি বলবো। এই সন্ধে দিচ্ছি, সন্ধেবেলা মানে সবাই প্রত্যেকে বাড়িতে বাড়িতে সন্ধে দিচ্ছে, আর দেখো না কুকুর কাঁদছে। ভালো লাগে বলো এগুলো শুনতে? কুসংস্কার করে আমরা অনেক সংস্কারকেও কিন্তু অনেক দূরে ঠেলে দিই জানো তো। সেই সংস্কারগুলোকে কিন্তু আমাদের কিছু কিছু সময় মেনেও চলতে হয়, তাতে আমাদেরও ভালো হয়, সমাজেরও ভালো হয়, আর প্রত্যেকেরই ভালো হয়, পরিবারেরও ভালো হয়। তা যাই হোক, ওই যে স্বামীজি একটা কথা বলেছিলেন না, যে কুসংস্কার করতে করতে আমরা নিজেদের সংস্কারকেই ভুলে যাচ্ছি। তো যাই হোক, দেখো সন্ধ্যেবেলা আমি এই সমস্ত জামা কাপড়গুলো সব পাট করে তুলে নিলাম, কারণ সকালবেলা সব কেচে দিয়েছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি জানো। তারপরে দুপুরবেলা তুলে এনে একসঙ্গে রেখে দিয়েছিলাম সব, আর এই সন্ধ্যেবেলা আমি সমস্ত জামাগুলো পাট করে তুলে নিলাম, কারণ এবার আমি সন্ধে দেব, সেই জন্য একটু বিছানাগুলোও একটু টেনে ঠিক করে নেব। তা না হলে আবার সন্ধেবেলা না এই মানে ঘরদোর পরিষ্কার করতে নেই তো, সেই জন্য আমি ঘরদোরটা পরিষ্কার করে নিচ্ছি। আর সব ঠিকঠাক করে নিয়ে এইবার আমি সন্ধে দেওয়ার জন্য রেডি হয়ে যাবো। আর মেয়েটা আজকে এসেছে, আমি ঘরে তোমাদের দেখাতে পাচ্ছি না, মেয়ে আজকে কলেজে গিয়েছিল, আর অনেকটা মানে কি সেমিনার ছিল, সেই কারণে ওর কিন্তু অনেকটা আসতে দেরি হয়েছে। আর বলছে মা সেই সকালবেলা গেছে আর এসেছে প্রায় তোমার 5টা বাজে, তখন এসেছে। বলছে মা আমার মাথাটা ভীষণ ধরেছে, আমি একটুখানি শুয়ে আছি, শোবো। তাহলে ঠিক আছে, তাহলে ঘরে শুয়ে থাক, ওই জন্য তোমাদের ঘরটা আমি দেখাতে পাচ্ছি না গো, ও একটু রেস্ট নিচ্ছে বলে ঘরটা অন্ধকার করা আছে, ওই জন্য এবার আমি সন্ধে দেবো, এবার আলো জ্বালাবো। তা এই যে বাইরেটা আমি ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক করে নিলাম, কারণ ঘরে আমি আলো যেহেতু জ্বালাতে পারছি না, সেহেতু আমি বাইরেই নড়াচড়া করছি। আর এইবারে কি করব বলো তো, এইবারে আমি সন্ধেটা দিয়ে দেবো, যেহেতু এইবার সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে, আর আমার সব গোছানোও হয়ে গেছে। তো এই দেখো, এইটা আমি একটা কিন্তু হ্যাঙ্গিং করে আমি এখানটা বুদ্ধদেবের মূর্তিটা রেখেছি, আর দুটো মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়ে রেখেছি। কীরকম দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে এটা ভালো লাগছে কি না। আমার কিন্তু মনে হলো এখানটা ফাঁকা ফাঁকা আর কীরকম একটা হয়েছিল, তাই জন্য এটা আমি রেখেছি। তো এই যে সন্ধে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ সন্ধে টন্ধে দিয়ে এবার কিন্তু আমার এবার রাতের রান্নাও বাকি আছে, সেই রাতের রান্নাটাও কিন্তু আমাকে করতে হবে। আর যেহেতু মনটা একদমই ভালো নেই, সেহেতু তাড়াতাড়ি করে রান্নাটা করে এসে আমি আজকেও আরেকটু কথামৃত পড়ব, কারণ যেহেতু আমি প্রত্যেক দিন সন্ধেবেলায় একটু কথামৃত পড়ি, ঠাকুরের বই পড়ি, তা আমার সেটাও মানে নিত্যকর্মর মতনই হয়ে গেছে। আমি মায়ের ঠাকুরের বই না পড়লে আমি একদমই শান্তি পাই না, কারণ সংসারে তো সারা দিনই বন্ধনে জড়িয়ে থাকি, কিন্তু মা ঠাকুরকে ডাকার মতো তো সময় আমাকে একটুখানি বার করে নিতেই হবে। ঠাকুর বলেছেন যে সংসারে থাকো কিন্তু মন রাখো ওপর দিকে, ঈশ্বরের দিকে। তাই জন্য যতটা পারি সংসারের মধ্যে থেকে ঈশ্বর সাধনার চেষ্টা করি। যাই হোক, দেখো আমি রাত্রের রুটিটাও করে নিচ্ছি, কারণ আমি তো তোমাদের আগে বলেইছি যে আমার এবেলার তরকারি করা আছে, তাই ওই ডুমুরের তরকারি ওইটা খাবার আগে একটু গরম করে নেব, আর ডালটাও আছে একটু গরম করে নেব, সেটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। যেহেতু অনেকটা সকালে রান্না করি, সেহেতু
যদি নষ্ট হয়ে যায়, এখনও তো সেই রকমভাবে ঠান্ডা পড়েনি, তাই জন্য ওটা রেখে দিয়েছি ভিতরে, তুলে রেখেছি খাবার আগে গরম করে নেবো। আর এখন তো সন্ধ্যাবেলা, এখন বার করব না, এই রুটিটা হয়ে গেলে বার করে রেখে দিয়ে চলে যাব। যেহেতু রাত্রিবেলা তোমার রান্না বান্না করে কিন্তু নোংরা রান্নাঘর করে রেখে দিয়ে যেতে নেই, আর কোনো ইঁটো জিনিসই কিন্তু রান্নাঘরে রেখে যেতে নেই। তাই জন্য আমি কি করি বলো তো, সমস্ত কাজ হয়ে যাবার পর আমি ভালো করে গ্যাসটা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে কিন্তু আমি বেরোই রান্নাঘর থেকে। তাতে আমার সকালবেলাও অনেকটা হাতের কাজটা সহজ হয়ে যায়। আমরা দেখতেই পেলে সকালবেলা তো আমার রান্না করাই ছিল, আর এবেলা আমি কটা রুটি করে নিলাম। আমার আজকের মতো রান্না শেষ হয়ে গেল। আবার তো তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে যুক্ত ছিলে, আমার সঙ্গে যুক্ত ছিলে, আমার এই ছোট্ট চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। যদি কিছু আমাকে বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।